তো যেই নবীর কারণে আল্লাহ গোটা দুনিয়া গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, যেই নবীর কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে নবীর কারণে আল্লাহ জান্নাত বানিয়েছেন, যে নবীর কারণে আল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূল যা কিছু আছে সবাইকে পাঠিয়েছেন একমাত্র আমার নবীর খবর দেওয়ার জন্য, সেই নবীর নাম শুনে যদি আমরা চুমুকাই তাহলে আর কোনো কি দলিল লাগবে? বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সাথে যারা আছে, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের উপর বড় কঠোর, কুফরের উপর বড় কঠোর, রুহামাউ বাইনাহুম, কিন্তু তাদের মাঝে তারা একে অপরের প্রতি বড় দয়াবান, তারাহুম রুকআন সুজদা, যে আপনি তাদেরকে দেখবেন সর্বদা তারা রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা সর্বাবস্থায় আমার আল্লাহর ফজল চায়, আমার আল্লাহর অনুগ্রহ চায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আসেন আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাসের মধ্যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আর এখানে বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কিন্তু কুল শব্দটা আনেন নাই, আল্লাহু আহাদ যেখানে বলেছেন সেখানে কুল এনেছেন, কিন্তু এখানে কুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই, সরাসরি বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হিকমত কি? আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ, মাহবুব আপনি বলেন আমি আল্লাহ এক, অর্থাৎ মাহবুব আমার শান প্রচারের দায়িত্ব আপনি হাবিবকে দিলাম, আপনি আমার কথা মানুষদেরকে বলবেন, আর আপনার হাবিবের শান বর্ণনা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এই জন্য আমি খোদা কুদরতি জবান দিয়ে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। হাবিব আপনি আমার কথা বলেন, আপনার কথা আপনাকে বলতে হবে না, আমি খোদা দায়িত্ব নিয়ে নিলাম, আপনার হাবিবের শান আমি খোদা বর্ণনা করব। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন এমন এমন নফসের কথা বলেছেন, এমন এমন মানুষদের কথা বলেছেন যারা নিজেদের জান মাল, যারা নিজেদের সব কিছু ইসলামের জন্য কোরবান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার মধ্যে কিছু চান নাই, না চেয়েছেন সম্পদ, এবারে আনন্দ উদযাপন করার জন্য তারা কিছু চাই নাই, তারা শুধু একটাই জিনিস চেয়েছে আমার আল্লাহর সন্তুষ্টি, তার একটাই জিনিস চেয়েছে আমার রাসূলের সন্তুষ্টি। এই জন্য আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন আর তারাও আমার আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন না। তারা এমনভাবে নিজেদেরকে কোরবান দিয়ে দিয়েছেন, আমরা যখন গাছের মধ্যে পানি দিই গাছটা বড় হয়ে যায়, ইসলাম নামক গাছের মধ্যে তারা পানি দেন নাই, ইসলাম নামক গাছের মধ্যে নিজের রক্ত দিয়ে এই ইসলামকে তারা জিন্দা করেছেন। এই ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত ইসলাম থাকবে ততদিন তাদের আলোচনা চলতে থাকবে, যতদিন ইসলাম থাকবে ততদিন মানুষ তাদেরকে নিয়ে গর্ব করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে তারা তো নিজেদের জানের বিনিময়ে, নিজেদের সম্পদের বিনিময়ে তারা আমার কাছ থেকে জান্নাতকে ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু নিয়ে আসতেন, এমনকি ঘরের ছাই পর্যন্ত নিয়ে আসতেন। সিদ্দিক সব কিছু তো নিয়ে আসলা, ঘরের ছাই পর্যন্ত নিয়ে আসলা, ঘরের মধ্যে রেখে আসলা কি? সিদ্দিক আকবর বলে আমার আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছে। সুবহানাল্লাহ বলেন। নিজের সম্পদ দিয়ে দিয়েছেন। তারা জানে যদি যুদ্ধের ময়দানের মধ্যে গেলে তাদের শহীদ হওয়ার সম্ভাবনা আছে, ঘরে ফিরে না আসার সম্ভাবনা আছে, তাও রসুলের ডাকে গিয়েছেন আল্লাহর দিন কায়েম করার জন্য, রসুলের দিন কায়েম করার জন্য তারা জিহাদের ময়দানে গিয়েছেন, ইসলামকে জিন্দা করেছেন, নিজের জান কোরবান দিয়েছেন, নিজের মাল কোরবান দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদের জান এবং তাদের মালের বিনিময়ে জান্নাতটা তাদের কাছে বিক্রয় করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই জান্নাতটা তারা কিনে নিয়েছে। এখন যদি আমরা কোন সাহাবায়ে কেরামের শানে সমালোচনা করতে গিয়ে বলি যে উনি জাহান্নামী, নাউজুবিল্লাহ, এই ধরনের ফেরকাও এখন রয়েছে। যে হযরতে সাইয়েদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন জলিলুল কদর সাহাবী, উনি কাতিবে ওহী ছিল,
কিন্তু বর্তমান সময়ের মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নাম ধারণ করে অনেক শিয়া এই হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করে। অথচ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমাদের সাহাবীকে গালি দিও না, সাহাবাই কেরামকে গালাগালি করিও না। আর সাহাবাই কেরাম কারা? যাদের কথা কোরআনের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ বলেন না। সাহাবাই কেরাম কারা? যাদেরকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না। তাহলে তুমি যে মেয়ে সাহাবাই কেরামের সমালোচনা করতেছো, তুমি তো নিশ্চিত করে বলতে পারবে না যে তুমি কোথায় যাবা। কিন্তু তারা এমন জাত যাদের ব্যাপারে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমার আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার আল্লাহর উপর সন্তুষ্ট, সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন এই আয়াতের শুরুটা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন এই শব্দটাকে নিয়ে একটু আমরা বিশ্লেষণ করি। মুহাম্মদ বলা হয় আরবিতে আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, সদা সর্বদা যার প্রশংসা করা হয় তাকে বলা হয় মুহাম্মদ। সদা সর্বদা যার প্রশংসা চলে তাকে বলা হয় মুহাম্মদ। অর্থাৎ আল্লাহ আমার নবীর নাম এমনভাবে রাখলেন, কেউ যদি প্রশংসা নাও করে তাও আমার নবীর নাম এমনভাবে রাখলেন যে সদা সর্বদা আমার নবীজির প্রশংসা চলছে, সুবহানাল্লাহ বলেন না। তো কাফেররা বলতেছে, এটা শোনার পরে কাফেররা বললো যে আমরা কত বেকুব যে আমরা ওনাকে অস্বীকার করি, এদিকে আমরা ওনাকে মুহাম্মদ ডাকি। কাফেররা বলতেছে দেখেন যে আমরা তো ওনাকে অস্বীকার করি, তা আমরা ওনাকে মুহাম্মদ ডাকবো কেন? আজ থেকে আমরা ওনাকে ডাকবো মুজাম্মম। মুজাম্মম মানে যার নিন্দা করা হয়, নাউজুবিল্লাহ বলেন। আমরা ওনাকে ডাকবো মুজাম্মম, আর মুহাম্মদ ডাকবো না। এই কথা যখন আমার নবীজির কানে গেল, তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কাফেররা যদি আমার নিন্দা করে আমাকে মুজাম্মম ডাকে, আমার কি বা আসে যায়? যেখানে স্বয়ং খোদা, যেখানে স্বয়ং রব্বুল আলামিন আমার নাম রেখেছেন মুহাম্মদ, সেখানে গোটা দুনিয়ার মানুষও যদি আমার প্রশংসা না করে তাও আমার কিছু আসে যায় না, সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে তোমরা গোটা দুনিয়ার মানুষ, তোমরা কেউ প্রশংসা করো বা না করো, আমি আমার হাবিবের নাম রাখলাম মুহাম্মদ। তোমরা আমার হাবিবকে রসুল মানো আর না মানো, আমি খোদা বলে দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হাবিব আল্লাহর রসুল, সুবহানাল্লাহ বলেন। দেখেন আমার আল্লাহ এমনভাবে রাখলেন তার হাবিবের নাম যে কে প্রশংসা করুক আর না করুক, হাবিব আপনি কারো প্রশংসার মোকাফিক কি নয়। আপনার প্রশংসা কেউ করুক আর না করুক, তাদের দিকে আপনি মোকাবিক্কি নয়। আমি আপনার নাম রেখে দিলাম মুহাম্মদ। মুহাম্মদ মানে হলো সদা সর্বদা যার প্রশংসা করা হয়। কারণ দুনিয়াবাসী যদি প্রশংসা নাও করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি খোদা তো কোটি 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 অগণিত ফেরেশতা নিয়ে সদা সর্বদা আপনার উপর প্রশংসা করতেছি, সুবহানাল্লাহ বলেন না। মুহাম্মদ নামটা আমাদের কাছে কত প্রিয়, কত মহব্বত করে এই নাম যখন আমাদের সামনে নেওয়া হয় আমাদের কত ভালো লাগে, এত বেশি মহব্বত লাগে। আমরা এভাবে আঙ্গুলের মধ্যে চুমু দিয়ে এটা চোখের মধ্যে লাগাই, সুবহানাল্লাহ বলেন না। এখন যদি বলে এটার দলিল তোমরা কোথায় পাইছো যে চোখের মধ্যে তোমরা এভাবে চুমু দিয়ে তোমরা এটা চোখের মধ্যে লাগাও, তাহলে এদের উত্তর এটাই হবে যে এটা হচ্ছে আমাদের মহব্বত। আমরা এটাকে ফরজ বলছি না, আমরা এটাকে ফরজ বলি না, এটাকে ওয়াজিবু বলি না, সুন্নত বলি না, আমরা বলি এটা হচ্ছে মহব্বত। এটা মহব্বত, যার মহব্বত আছে সে চুমুকাবে। আসেন আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। লাইলি মজনুর ঘটনা তো আপনারা শুনেছেন আশা করি। তো ওই মজনু লাইলির কুকুরের পায়ে নাকি একবার চুমুকাচ্ছে, লাইলির কুকুরের পায়ে চুমুকাচ্ছে। তখন সবাই বলতেছে দেখো মজনু পাগল হয়ে গেছে, সে কুকুরের পায়ে চুমুকাচ্ছে। তখন মজনুর পক্ষ থেকে উত্তর ছিল যে আমি মূলত কুকুরের পায়ে চুমুকাচ্ছি না, ওই কুকুর তো লাইলির বাড়িতে থাকে, ওই তার বাড়ির কুকুর হওয়ার কারণে আমি তার পায়ে চুমুকাচ্ছি। তো যেই নবীর কারণে আল্লাহ গোটা দুনিয়া গোটা বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, যেই নবীর কারণে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে নবীর কারণে আল্লাহ জান্নাত বানিয়েছেন, যে নবীর কারণে আল্লাহ লক্ষ লক্ষ নবী রাসূল যা কিছু আছে সবাইকে পাঠিয়েছেন একমাত্র আমার নবীর খবর দেওয়ার জন্য, সেই নবীর নাম শুনে যদি আমরা চুমুকাই তাহলে আর কোনো কি দলিল লাগবে না? এটা তো মহব্বতের ব্যাপার। এই জন্য এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। আমরা তো যারা চুমুকাই না তাদেরকে তো আমরা এগুলো নিয়ে এদেরকে কোনো ফতোয়া দিই না যে তুমি চুমু খাও নাই কেন। তাহলে আমরা যদি তাদেরকে এই ধরনের কথা না বলি
তারাও আমাদেরকে বলতে পারবে না আরে ভাই এটা মোহাব্বতের ব্যাপার, যার মোহাব্বত লাগবে চুমুকাবে। আমাদের মোহাব্বত লাগে, আমাদের মোহাব্বত এই জন্যই লাগে কারণ আমরা আমার নবীজির ওই হাদিসের উপর আমল করি। আমার নবীজি বলেছে, তোমরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। আমরা তো জানের চেয়ে আমার নবীজিকে বেশি ভালোবাসি, ওই জন্য আমার নবীজির নাম যখন আমাদের সামনে নেওয়া হয় আমাদের বড় মোহাব্বত লাগে, ওই জন্য আমরা চুমকাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রসুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, এখানে আমার আল্লাহ মুহাম্মাদুর রসুলুল্লাহ এটা বলেছেন, এটা কোনো কালের সাথেও সম্পৃক্ত নয়, কোনো জায়গার সাথেও সম্পৃক্ত নয়। অন্যান্য আম্বিয়ায়ে কেরাম, আল্লাহ অন্যান্য আম্বিয়ায়ে কেরাম যাদেরকে পাঠিয়েছিলেন, অন্যান্য মুরসালিন রসুল যারা এসেছেন, তাদের এক একটা সময় ছিল, তাদের এক একটা স্থান নির্ধারিত ছিল। অমুক নবীর জন্য অমুক স্থান, অমুক নবী অমুক স্থানে, এভাবে এক একজন নবী এক একটা স্থানের জন্য নির্ধারিত ছিল, এক একজন নবীর জন্য এক একটা সময় নির্ধারিত ছিল। কিন্তু আমার নবীজিকে আমার আল্লাহ এভাবেই পাঠাইলেন, না কোনো সময় নির্ধারণ করেছেন, না কোনো জায়গা নির্ধারণ করেছেন। আমার নবী এখনো যেভাবে নবী, কিয়ামত পর্যন্ত কোটি কোটি যত উম্মত আসছেই থাকবে, প্রত্যেকের জন্য নবী, কোনো আরেকটা কালেমা আবিষ্কার হবে না, প্রত্যেকে একটাই কালেমা পড়তে থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সমস্ত যেভাবে পৃথিবীর জন্য নবী, তেমনিভাবে আসমানবাসীর জন্য নবী, যেমনিভাবে মানুষের নবী তেমনিভাবে জিনদের নবী, যেমনিভাবে ফেরেশতাদের নবী তেমনিভাবে গাছগাছালির নবী, তেমনিভাবে জড় পদার্থ, পাথর, ইট পাথর, অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর যত সৃষ্টি আছে পুরা কুল কায়নাতের জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস কানা শেফা শরীফের মধ্যে আছে। আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, ঘটনাটা আপনারা অনেকেই জানেন, হয়তো শুনেছেন। একদিন এক ইহুদি এসে বলছে যে আপনি যদি ওই যে দেখতে পাচ্ছেন একটা গাছ, ওই গাছকে যদি এখানে আনতে পারেন তাহলে আপনার উপর আমি ঈমান আনবো। এই কথাটা সে বলেছে, তার মনে এটাই কিনছিল যে গাছ কখন হেঁটে আসতে পারবে না, তো তার এটাই কিনছিল যে গাছ যদি না আসে, গাছ তো এমনি আসতে পারবে না, আমি ঈমান আনবো না, সে মনে করেছে পারবে না। তখন আমার নবীজি ওই ইহুদিকে বলছে, আই ইহুদি তুমি যাও, গাছকে গিয়ে বলবা ইন্না মুহাম্মাদান ইয়াদউকা, আল্লাহর হাবিব মুস্তাফা তোমাকে ডাকছে। সুবহানাল্লাহ বলেন। ওই ইহুদি যখন গাছের কাছে গিয়ে বলল ইন্না মুহাম্মাদান ইয়াদউকা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছে, ওই ইহুদির এই কথা শুনতে দেরি ওই গাছ যখন আল্লাহর নবীর নাম মুবারক শুনলো, ওই গাছ তখন কাঁপাকাঁপি শুরু করে দিল। একবার সামনের দিকে যাই, আরেকবার পিছনের দিকে হেলে, আরেকবার ডান দিকে হেলে, আরেকবার বাম দিকে হেলে, এভাবে বিভিন্ন দিকে ঘুরতে ঘুরতে নিজের শিকড় পর্যন্ত এভাবে উপরের দিকে তুলে মানুষের মতো হাঁটতে হাঁটতে আমার নবীজির দরবারে চলে গেল। আমার নবীজির দরবারে গিয়ে মানুষের মতো জবান খুলে গেল। সে বলতে লাগলো আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় আপনি আল্লাহর রসুল। সুবহানাল্লাহ। তাহলে আমার রসুল যেভাবে আমাদের মানুষদের জন্য রসুল, তেমনিভাবে গাছগাছালির জন্য রসুল। শুধু তাই নয়, আমার রসুল ইট পাথরের জন্য রসুল। সুবহানাল্লাহ বলেন না। এটাও সেম শেফা শরীফের মধ্যে আসছে। কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করছেন যে মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, একদিন আমি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা সফরের মধ্যে যাচ্ছিলাম। সফরের মধ্যে যাওয়ার পথে একটা পাহাড়ের রাশি শুরু হয়ে গেল, যে পাহাড়ি এলাকা। আমরা বেশি দূর যাই না এখনো পর্যন্ত। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ একটা আওয়াজ আসতে লাগলো, অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো। এই আওয়াজ আমার কাছে বড় সুন্দর লাগতেছে, এই আওয়াজ বারবার আসছে। মৌলা আলী বলে আমি একবার দিকে তাকাই, একবার দিকে দেখাই,
আওয়াজ শোনা যাচ্ছে কিন্তু কে বলছে তাকে দেখা যাচ্ছে না। তখন মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তখন আমি এটা যখন আমার নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর একটা আওয়াজ আমার কানের মধ্যে আসছে, আমার কানের মধ্যে বেশি আসছে। ওই আওয়াজটা কি ছিল? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার তো বড় সুন্দর লাগছে ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কোত্থেকে আসছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন আমার নবীজি বলে, আয় আমার আলী, তুমি কি এই পাহাড়টা দেখতে পাচ্ছ? মৌলা আলী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড় দেখতে পাচ্ছি। আমার নবীজি বলে, এই পাহাড়ের মধ্যে একটা ছোট পাথর দেখতে পাচ্ছ? মৌলা আলী বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটাও দেখতে পাচ্ছি। তখন আমার নবীজি বলে, ও আমার আলী, ওই ছোট পাথরটাই আমি নবীকে দিকে সালাতু সালাম পাঠ করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, একটা পাথর পর্যন্ত আমার নবীজির উপর সালাতু সালাম পেশ করে, এমনকি গাছ গাছালি পর্যন্ত আমার নবীজির উপর সালাতু সালাম পেশ করে, যত পশু পাখি যত আছে সবাই আমার নবীজির উপর সালাতু সালাম পেশ করে। আমার নবীজি বলে, একমাত্র কাফের জিন এবং কাফের ইনসান, কাফের মানুষ ছাড়া সৃষ্টিকুলের মধ্যে জর্রা জর্রা এমনকি আরশ পর্যন্ত জানে আমি আল্লাহর রসুল। সুবহানাল্লাহ বলেন না। তারা শুধু আল্লাহর রসুল জেনে এটা বসে থাকে না, তারা আমার নবীর উপর সালাতু সালাম পড়ে। সুবহানাল্লাহ বলেন না। তাদের মধ্যে কিন্তু এত বাগাবাগি নাই, পাথরের মধ্যে গাছ গাছালির মধ্যে এত ওয়াবি সুন্নি খারেজি শাহ এইসব এগুলো কিন্তু এদের মধ্যে বাগাবাগি নাই। ওখানে সবাই আশিকে রসুল। কিন্তু আফসোসের বিষয়, আজ আমরা সকল মাখলুকাত হয়ে, আমরা সৃষ্টির সারা জীব হয়ে, আমরা যখন একটু নবীজির শান একটু সালাতু সালাম দিতে যাই, তখন তারা চলে আসে যে এখন সালাতু সালাম দেওয়া এটা কোথায় আছে? যখন আমরা আজানের আগে দিতে গেলে এখন সালাতু সালাম দেওয়া কোথায় আছে? বাবারে, সালাতু সালাম দেওয়ার কথা আল্লাহ যে বলছেন, সাল্লিমু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে তো কোনো স্থান নির্ধারিত করে দেয় নাই, কোনো সময়ও নির্ধারিত করে দেয় নাই। আল্লাহ বলছেন তোমাদের যখন ইচ্ছা। আকিমুস সালাহ বলেছেন, নামাজ পড়তে বলেছেন। নামাজের কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ বলেছেন, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ পড়ো, সালাম দাও, যখন ইচ্ছা তখন দিতে পারবা। সুবহানাল্লাহ বলেন। এটার জন্য কোনো সময় নাই, আমরা তো নির্দিষ্ট করি না। হ্যাঁ, আমরা আজানের আগে সালাতু সালাম এই হিসেবে দিই যে আজানও একটা ইবাদত, এটা একটা ভালো কাজ। ভালো কাজের শুরুতে আমরা সালাতু সালাম দিই, আমরা নামাজের পরে আমরা সালাতু সালাম দিই, নামাজও একটা ইবাদত। ভালো কাজের পূর্বে ভালো কাজের পরে সালাতু সালাম দিই আমরা বরকত হাসিলের জন্য। এটার জন্য দলিল লাগবে না। এই জন্য আমি শুরুতেই যেই কথাটা আপনাদেরকে বলেছি যে আমরা চুকে চুমু দিব, সালাতু সালাম দিব, আমাদের মতো আমরা করতে থাকবো। যে যাই বলুক এদের দিকে ভ্রুক্ষেপ করার প্রয়োজন নাই। আমরা আমাদের আল্লাহর হাবিবকে আমরা ভালোবাসতেই থাকবো, আল্লাহর হাবিবকে আমরা সালাতু সালাম দিতেই থাকবো। এই সালাতু সালাম আপনি দিচ্ছেন। অনেকেই বলে যে তার তো নামাজ নাই, কলমা নাই, সে শুধু এইসব নিয়ে পড়ে থাকে। আমি নিজেও তো এর বিরুদ্ধে বলি, কিন্তু আমি এটাই রাখি, এটা বিশ্বাস রাখি, সে সত্যিকারভাবে যদি আমার নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে, সত্যিকারভাবে যদি আমার নবীজিকে সে মেনে নেই, সে যদি আমার নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করে, তো নবীকে যে সত্যিকারভাবে ভালোবেসেছে, আমার নবীকে তো কখনো চাইবে না ওই আমার উম্মত যে আমাকে ভালোবেসেছে সে জাহান্নামে যাক। এটা তো আমার নবী চাইবে না। নবীর সৎকাই হলো, ওই সালাতু সালামের উসিলাই হলো, আল্লাহ একদিন তাকে নামাজি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলো। এই জন্য যারা, আমি বলবো আপনাদেরকে, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফরজ ইবাদত যেগুলা, এগুলো আপনারা পালন করবেন, এটা আমাদের উপর আবশ্যক। কিন্তু ফরজ ইবাদত না করেও একদিনের জন্য হলো যারা নবীজির ভালোবাসা অন্তরে রেখে তারা যদি একবার জুলুসে যায়, একবার ওরসে যায়, একবার শবে বরাতের এসে নামাজ পড়ে, এদেরকে নিয়ে হাসি ঠাট্টা আপনারা কখনো করবেন না। আমি বলছি আপনারা ফরজ ইবাদত আমরা সবাই পালন করবে, এটা আমাদের উপর আবশ্যক। কিন্তু সে যদি ওই একদিনও না আসে, তাহলে আপনি যদি ওই একদিনে যদি হাসি ঠাট্টা করেন, তাহলে সে তার আসতেই পারবে না। কিন্তু একদিন আমাদের রাখতে হবে, সে যদি একদিন মোহব্বত নিয়ে ওইখানে যায়, একদিন মোহব্বত নিয়ে যদি জুলুসে যায়, একদিন মোহব্বত নিয়ে যদি আমার নবীজির সালাতু সালাম পড়ে, হয়তো এটা হতে পারে আমার নবীজির দয়া যদি হতে পারে, আমার নবীর দয়া যদি হয়ে যায়, আমার আল্লাহ তাকে নামাজি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে আমার নবীজির ভালোবাসা অন্তরের মধ্যে রাখার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিন কারাম, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ
এখনো পর্যন্ত আমার কথাটা ছিল এই মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে। এরপরে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এরপরে বলছেন ওয়াল্লাযীনা মাআহু, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে ওয়াল্লাযীনা মাআহু দ্বারা বোঝানো হয়েছে হযরতে সাইয়েদুনা সিদ্দিক আকবরকে। সুবহানাল্লাহ বলেন। যার ওয়াফাত শরীফ আগামী মাসের মধ্যে ওনার ওয়াফাত শরীফ ইনশাআল্লাহ, ওনার বিষয়ে হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে ওনার সময়ে। তবে আজকে একটু করে বলি যে যার কথা কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ বলে ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা আছে। এখানে মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যিনি সাইয়্যিদুল মুফাসসিরদের যিনি সরদার, ইনি বলছেন এখানে এই আয়াত দ্বারা মর্মার্থ হলো হযরতে সাইয়েদুনা সিদ্দিক আকবর। কারণ তিনি আমার নবীজির কেমন সাথী, শৈশবও আমার নবীজির সাথী, কৈশোরও আমার নবীজির সাথী, যৌবনও আমার নবীজির সাথী, বৃদ্ধ বয়সও আমার নবীজির সাথী, বদরেও সাথী, উহুদেও সাথী, খন্দকেও সাথী। যেখানে কেউ নাই সেখানেই সিদ্দিক, কবরের মধ্যে যখন কেউ যায় না সেখানেও সিদ্দিক আকবর, আখিরাতে যখন আমার নবীজি উঠবে তখনও আমার নবীজির সাথে থাকবে সিদ্দিক আকবর, এমনকি জান্নাতের মধ্যে আমার নবীজির সাথে যিনি থাকবেন তিনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এখানে তো মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে আশিদ্দাউ আলাল কুফার মানে মুরাদ হলো হযরতে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কারণ তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি কাফিরদের প্রতি, কুফরের প্রতি বড় কঠোর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। একবার একজন ইহুদি এবং একজন মুসলমান দুইজন যে কোনো একটা বিষয়ে তর্কে লিপ্ত হলো। তর্কে লিপ্ত হওয়ার পরে এই বিষয় ফয়সালার জন্য গেল আমার নবীজির কাছে। আমার নবীজি ইনসাফের পক্ষে, আমার নবীজি ন্যায়ের পক্ষে রায় দিলেন, অর্থাৎ ইহুদির পক্ষে, কারণ ন্যায়টা ছিল ইহুদির পক্ষে। আমার নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে আমাদের শিক্ষা। যখন আদালতের কথা যখন আসে, ন্যায়ের কথা যখন আসে, তখন আমাদের ইসলাম ধর্মের মতো আর কোনো ধর্ম হতে পারে না। আমার নবীজি সেই দিন রায় দিয়েছিলেন ইহুদির পক্ষে, কারণ ন্যায় ছিল ইহুদির পক্ষে। ওই মুসলমান সে ছিল মুনাফিক, সে বলে এই রায় আমি মানব না, আমি মানে এনেছি আপনার উপর, আমি মানে এনেছি, আপনি আমার প্রতি এনে রায় দিবেন, আপনি রায় দিলেন ইহুদির পক্ষে, আপনার বিচার আমি মানি না। বলল, তখন ওই ব্যক্তি বলল আপনি কার কাছে যাবেন? বলে যে আমি ফারুক আজমের কাছে যাব, উনি ভালো একটা বিচার করে দিবেন। ওই দুইজন মিলে যখন ফারুক আজমের কাছে গেলেন, ফারুক আজম বলে এই বিচারটা আগে কেউ করেছে কিনা? তখন ওই ইহুদি বলে হ্যাঁ ইয়ার আপনাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচার করেছেন, আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু আপনাদের এই মুসলমান ভাই এই রায়টা মানছে না। এই কথা শোনার পরে ফারুক আজম বলে ঠিক আছে, আমার কাছে সুন্দর বিচার একটা আছে, ন্যায় বিচার আছে, তোমরা একটু দাঁড়াও, আমি আমার বিচারটা, আমার ফয়সালাটা নিয়ে আসি। এই বলে ঘরের মধ্যে গেলেন, ঘর থেকে তরবারি এনে ওই মুনাফিকের গর্দান ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে উনি কাফিরদের প্রতি বড় কঠোর ছিলেন। ওই জন্য আমার আল্লাহ বলে আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি বড় কঠোর। মুফাসসিরিন কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে আশিদ্দাউ আলাল কুফার মানে হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আল্লাহ বলছেন রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের মধ্যে তারা সহনশীল, তারা পরস্পরের প্রতি দয়াবান। এখানে রুহামাউ বাইনাহুম দ্বারা মুরাদ হলো সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এরপরে তারাহুম রুকআন সুজদা, যে আপনি তাদেরকে দেখবেন যে তারা সবসময় রুকুকারী অবস্থায়, তারা সিজদারত অবস্থায় আছে। মুফাসসির হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আয়াতের এই অংশ দ্বারা উদ্দেশ্য হলো হযরত মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেহেতু জুমার সময়, এগুলো অনেক বিস্তারিত বর্ণনা, এগুলো নিয়ে অনেক কথা বলা যাবে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি একটু শেষ করে দিচ্ছি।